হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি প্রথমে শিলবাটায় নিয়ে নিয়েছি নারকেল কোড়া, পোস্ত, কয়েকটা কাজু বাদাম, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। আর এখানে আমি মাছটাকে 10-15 মিনিট লেবু আর নুন জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর মাছটাকে ভালো করে মুছে নিয়েছি। যে পেস্টটা বানিয়েছিলাম তার সাথে আর টক দই, একটু হলুদ, সর্ষের তেল, লবণ পরিমাণ মতন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে মশলাটা মাছের সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিট রেখে দেবো। এবার পাতাগুলো আমি চাটুতে সেঁকে নিচ্ছি। ডাইরেক্ট আগুনে দিলে অনেক সময় গ্যাস নিভে যায়, তাই আমি চাটুতে এইভাবে সেঁকে নিলাম সর্ষের তেল লাগিয়ে পাতাগুলো। এবার আমি মাছগুলোকে সাজিয়ে নেবো। প্রথমে মশলাটা কিছুটা দিয়ে তার উপর আর একটু মাছ দিয়ে আর একটু মশলা, একটা কাঁচা লঙ্কা আর ওপর থেকে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে পাতাটাকে আমি ভালোভাবে মুড়ে দেবো। এইভাবে আমি 3টে মাছকেই মুড়ে নেবো। এবার চাটুতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে চাটুটা আর একটু গরম করে নিচ্ছি। করে আমি এটাকে 15 থেকে 20 মিনিট ধিমি আঁচে মাছটাকে সেঁকে নেবো। কারণ পাতুরি করতে গিয়ে একটু সময় লাগে, তাই এটা যত ভালোভাবে সময় দিয়ে করবেন পাতুরিটা খেতে খুব ভালো। আর এটি একটি ইউনিক পাতুরি। অনেকে সর্ষে দেন, সর্ষে না দিয়ে করে দেখবেন, অনেকে সর্ষে সহ্য হয় না, সেই জন্য আমি এটা অন্য ধরনের একটু পাতুরিটা করার চেষ্টা করলাম। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং হাতে থাকবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা সোজা দিক আর উল্টো দিকটা পোড়া পোড়া, খেতে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।